আমি কিন্তু এভাবে সব মশলাগুলো খুব হাতের কাছে গুছিয়ে রাখি, তো যাতে আমি রান্নার সময় খুব তাড়াতাড়ি আমার হাতের কাছে পাই। তারপর আমি সবসময় হামানদিস্তা একটা আমার চুলার পাশেই রাখি, এতে যে কোনো মশলা ছেঁচতে আমার সুবিধা হয় তাড়াতাড়ি করে। তো আমি ছোট একটা জারের মধ্যে সব ধরনের গরম মশলা রাখি, এলাচি দারচিনি, যাতে আমার কাজের সময় আমি হাতের কাছে পাই। আর আমার সল্টের যে জারটা সবসময় স্পেশাল, আমি সবসময় হাতের কাছে রাখি। তো অয়েল, ভিনেগার যেগুলো আমার এভরিডে কুকিংয়ে লাগে, আমি কিন্তু এগুলো সবসময় হাতের কাছে রাখি, এতে আমার রান্নাটা খুব ইজি হয় এবং আমি তাড়াতাড়ি করতে পারি। আর যে জিনিসগুলো আমার এভরিডে লাগে, যেমন ক্যান কাটার, হ্যান্ড উইক্সার, তারপরে হচ্ছে মিটেন, দেন হচ্ছে ফ্রেশ কিচেন ক্লথ, এগুলো আমি হাতের কাছেই রাখি। তাহলে আমি রান্না করতে করতে যদি আমার কোনো মোছামুছির দরকার হয়, আমি খুব তাড়াতাড়ি করে মুছে নিতে পারি। এবং সবসময় আমি চুলার পাশে এভাবে হুক দিয়ে এভাবে রাখি এই হোল্ডারগুলো। এরকম হুকগুলো কিন্তু ডলার ট্রিতে পাওয়া যায়, তো এগুলো লাগিয়ে নিতে পারেন। রান্না করতে করতে হাত পুড়ে যায়, কিন্তু চুলাটা কিন্তু ক্লিন হওয়াই চাই। কারই আমার মতো অভ্যাস বলেন তো? রান্না করি আর যাই করি, চুলা যতক্ষণ ক্লিন না করব কেমন যেন মনে হয় কাজ ইনকমপ্লিট লাগে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের মেনুতে আছে ঝাল ঝাল করে কোরবানির গরুর মাংস রান্না করছি, আর হচ্ছে ভুনা ডাল, আর আছে দারুণ মজার বিনস আর মিষ্টি আলুর ভাজি, আর ধোয়া ওঠা সাদা ভাত আর মাছ ভাজি আছে। তো এই সব রেসিপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। তো যাই হোক, রান্না বান্না শেষ করে আমি আমার কিচেন কাউন্টারটাকে এখন ক্লিন করে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর লাগছে, তাই না? ক্লিন ক্লিন। তো রান্নাঘরের পাশে আমি একটা টি কফির স্টেশন বানিয়েছি, তো যার ইচ্ছা সে কিন্তু এখান থেকে টি বানিয়ে খাবে। আর এগুলো হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ভিডিওতে দেখে, আপু এগুলো কি? এগুলো হচ্ছে অ্যারাবিক সেজ টি। এগুলো শরীরের জন্য খুব ভালো। আমেরিকাতে যে কোনো অ্যারাবিক গ্রোসারিতে আপনারা পাবেন। তো জাস্ট চা বানিয়ে, রং চা বানিয়ে উপর থেকে এটা দিয়ে দিলেই কিন্তু খুবই নাইস একটা স্মেল আসে। তো যাই হোক, কফি কর্নারের নিচে আমি কিন্তু আবার কিছু জিনিস রেখেছি, যেমন পিজা কাটার, স্কুপার, এগুলা সবসময় লাগে। তো এই যে আমার ফ্রিজটাও আমি সবসময় অর্গানাইজ করে রাখি, সবকিছুই বক্সে রাখি, কারণ কোনো কিছুই কিন্তু খাবার দাবার ঢাকনা ছাড়া রাখতে নেই। এতে কিন্তু অনেক এটা ইজ নট গুড ফর হেলথ। তারপর সব ধরনের সসগুলো আমি কিন্তু দরজা এইভাবে অর্গানাইজ করে রেখেছি, তো যাতে সবকিছুই পরিপাটি থাকে এবং আমার হাতের কাছেই সবকিছু আমি পেয়ে যাই। তো এই তো আমার ব্যবহারের যে জিনিসপত্র, সেগুলোকে আমি আস্তে আস্তে সবই গ্লাসওয়্যার করছি, কারণ প্লাস্টিকে কিন্তু খাওয়া একেবারেই শরীরের জন্য ভালো না। এবং তেল ছাড়া রান্নাবান্না করার জন্য আমি বেক করার জন্য এয়ার ফ্রায়ারের যে অয়েল ফ্রি ওভেন সেটা ইউজ করি, আর যে কোনো ভাজাভুজি করতে এটাও আমার এয়ার ফ্রায়ার, আমার দুটো এয়ার ফ্রায়ার, তো এগুলো আমি ইউজ করছি। দুটো এয়ার ফ্রায়ার, আমার রান্নাঘরে টোটাল 5টা ওভেন, সো তেল ছাড়া যে কোনো রান্না খুব ইজিলি করে ফেলি। তো যাই হোক, আমি এভাবে কাচের জিনিসগুলো অর্গানাইজ করেছি আমার হাতের কাছে, এগুলো আমি রাখি যে যখন আমার দরকার নিয়ে ফেলতে পারি। আমার যত ফয়েল পেপার থেকে শুরু করে প্লাস্টিক র্যাপার ট্যাপার সব কিছু সবসময় অর্গানাইজ করে একটা ড্রয়ারে রাখি, এতে আমার খুঁজে পেতে ইজি। তো সবসময় এরকম সেন্সরওয়ালা আমি বিন ইউজ করি, এতে কিন্তু ময়লাটা পোকা আসতে পারে, রাস্তাটা থাকে। ধরেন অনেক মেহমান এসছে, তখন আমি ডিশ ওয়াশারের মধ্যে দিয়ে দিই, এতে আমার যে থালাবাটি ধোয়ার কাজটা অনেক ইজি হয়। তো মেশিনই ধুয়ে ফেলে থালাবাটি, যেটা আমাকে আর কষ্ট করে ধুতে হয় না। আর ডিশ ওয়াশ করে কিন্তু এদিক সেদিকে রাখবেন না, এতে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি মেসি দেখায়। তো আমি এরকম মাইক্রোফাইবারের ভেরি স্ট্রং এরকম ডিশ যে ড্রাইং ম্যাট, সেটা ইউজ করি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো করে আমি ডিশ ওয়াশ করে এটার উপর রাখি, যখন ডিশগুলো ড্রাই হয়ে যায় তখন আমি, তো আমার
অ্যাপ্লায়েন্সেসগুলো আমি সবসময় আমার কাউন্টার টপে রাখার চেষ্টা করি, কারণ এগুলো আমার এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার এগুলো তো আমার এভরিডেই লাগে, তো এই জন্য আমি এগুলো সবসময় হাতের কাছে রাখি। আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? খুব শর্টকাটে দেখালাম যে কিচেনটা একটু মেসি না দেখানোর কিছু উপায় এবং কিভাবে আমি আমার সুবিধা মতো কিচেনটাকে গুছিয়ে নিয়েছি। তো ফিউচারে আরও অনেক ভিডিও আসবে আপনাদের জন্য। তো আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অনেক আপুই জিজ্ঞেস করেন যে আপু তোমার এখানে এক্সট্রা চুলা দেখি, এটা কি? তো যাই হোক, যে কোনো বড় বড় পার্টিতে আমি কিন্তু এই চুলাটাও ইউজ করি, কারণ অনেক সময় দেখা যায় 8-9 পদের রান্না করতে হয়, তখন আমি আমার সুবিধার জন্য আমি এক্সট্রা চুলা বানিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।